হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই যে ছাদে এসে বসে আছি, হালকা কাশি এখনও আছে, তো একটু রোদ পোয়াচ্ছি আর কি, ভিটামিন ডি। সো অনেক দিন ধরে ভাবছিলাম এই টপিকে কিছু তোমাদের সাথে কথা আমি বলবো। তো এটা খুবই আজকালকার সময় খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই একটা ট্রেন্ডিং টপিক বলতে পারো। সেটা হলো, দেখো আমরা কি করছি, আমাদের যে এখন 2024 এখন আমরা আছি, খুব শিগগিরই 2025-এ আমরা যাচ্ছি। তো আমরা হলাম, যেরকম আমরা খাওয়া দাওয়া করি, চান করি, যা কাজ করার করি, তার সাথে আরেকটা আমরা কি করি, আমরা সোশ্যাল মিডিয়া করি। সোশ্যাল মিডিয়ায় আমরা বসে থাকি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা উঠি, আমাদের সকালও সোশ্যাল মিডিয়াতে, দুপুরও সোশ্যাল মিডিয়াতে, রাতও সোশ্যাল মিডিয়াতে, ভোরবেলাও সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের কিন্তু জীবন এখন চলে না, আমরা কিছু ভাবতেই পারি না। ভেরি অ্যাডিক্টেড টু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইগুলো ছাড়া ভাবাই যায় না। টিভিও এখন ব্যাকডেটেড হয়ে গেছে, টিভিও অনেকে আর আগের মতো দেখে না, এখন টিভিও ব্যাকডেট। এখন আর সোশ্যাল মিডিয়ার জামানা, তাও আবার ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা চলে গেছি, যেখানে নেটফ্লিক্সে আমরা বসে আমরা মুভিজ দেখছি, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, হইচই, বাড়িতে বসে বসে সব লেটেস্ট মুভিজ দেখে নিচ্ছি। কোথায় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, তো খুব মিস করি আগের জমানা, কিন্তু তাও আমি খুব মিস করি। তো এই সোশ্যাল মিডিয়া জমানায় আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো সোশ্যাল মিডিয়া জমানায় কি সম্পর্ক টেকে। কারণ এই সোশ্যাল মিডিয়া করতে করতে আমরা বহু মানুষের সাথে আমাদের কথা হয়, কনভারসেশন হয়, আর এই সোশ্যাল মিডিয়াতেই অনেক এরকম সম্পর্ক আছে টিকেও যায়, খুব ভালো সম্পর্ক এখানে দেখা যায়। ইভেন অনেক আমি শুনেছি অনেকে এখানে ফেসবুক থেকে আলাপ হয়ে অনেকে বিয়েও হয়ে যায়, আর দে আর হ্যাপিলি ম্যারিড। আবার অনেক সেলিব্রিটি, লাইক সেলিব্রিটি কাপল, অনেকে এই সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়ে তারা লাইক ভেরি হ্যাপি কাপল, হ্যাপিলি ম্যারিড আর কি। আবার আরেকটা পার্টও আছে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যদি সম্পর্ক না টেকে তাহলে কি হয়, ब्लॉग ब्लॉग ब्लॉग। अरे ब्लॉग का ज़माना है भाई, सच्चे रिश्ते की कोई जगह नहीं था। इससे एक गाना मुझे याद आ रहा है, कितनी अजीब रिश्ते हैं यहाँ पे, दो पल चलते हैं मिलके चलते, लाइन भूल होते पारे, जब मोड़ आए तो बच के निकलते हैं, कितनी अजीब रिश्ते हैं यहाँ पे। बहुत ही अजीब। আগের দিন অবধি, দুদিন আগে অবধি যে একদম প্রাণের সখী, প্রাণের বান্ধবী, প্রাণের বোন, প্রাণের আন্টি, প্রাণের কাকিমা, প্রাণের XYZ, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম, লাইক জানু, সোনা, সোনা, আরও কত রকম নাম আছে। আবার এই নামগুলো আছে, লাইক বোন, ভাই বোনের ভালো সম্পর্ক হয়, দিদি, বোন, বান্ধবী, আন্টি, কাকিমা, জেঠিমা, অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আর কি, কথা বলতে বলতে, মানুষের সাথে মিশতে মিশতে। দুদিন আগে অবধি যে ছিল তোমার বোন, যে থাকবে তোমার প্রিয় বান্ধবী, দুদিন পরে একটু কি ঝগড়া হলো, ব্লগ ব্লগ ব্লগ, তুই আমার জীবন থেকে একদম টোটাল আউট, তোকে আমি চিনি না। यही है, এটাই হলো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, সোশ্যাল মিডিয়ার রিলেশনশিপ। 2024-এর আগের থেকে এটা চলছে আর কি, যেহেতু আমরা 2024-এ আছি তাই বললাম। তো কেন এরকম হয়? এই জন্য হয় কারণ বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আমরা যদি আশা করি যে সম্পর্ক টিকবে, সেটা বোকাম আর কি। সেটা নিজেই তুমি একটা খুব বড় ভুল করো, খুব বড় ব্লান্ডার করবে। কিন্তু হ্যাঁ, যেই সম্পর্ক টেকার এই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেটা খুব সুন্দর করে টেকে। এরকম এক্সাম্পল আমরা অনেক আছে, আমার লাইফে এরকম এক্সাম্পল আছে, খুব সুন্দর সম্পর্ক, মেন্টাল, সারা জীবন ধরে সম্পর্ক খুব ভালোই থাকে আর কি। এটার পিছনে আরেকটাও কারণ হতে পারে,
যে আমরা যখন কোনো কারোর সাথে যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব হোক, মানে একটা ভাই বোনের সম্পর্ক হোক, মানে দিদি বোন হোক, হোয়াট এভার যাই হোক, যখন যে কোনো সম্পর্কে একটা অধিকার বোধ চলে আসে, আর একটা পার্টও আছে, আমি এটা বলবো, অধিকার বোধ আসে, আমার মনে হয় সেখানেই কিন্তু গণ্ডগোলের সৃষ্টিপাত হয়। যদি কোনো সম্পর্ক আজকালকার জামানায়, মানে আজকালকার জামানায় সম্পর্ক কোনো ভ্যালুই নেই। দুদিন আগে অবধি তুমি যার সাথে কথা বলেছো, যার বাড়িতে অনেক সময় এটাও দেখা যায়, মানে এতই ভালো সম্পর্ক, মানে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, রিয়েল লাইফ ফ্রেন্ডস বলছি না, মানে এত ভালো সম্পর্ক, ধরো কেউ কাউকে বাড়িতে ডাকলো, খাওয়ালো, আবার বাইরেও নিয়ে মানে ঘুরতে গেল, খাওয়া দাওয়া হলো, একটা ভালো টাইম স্পেন্ড হলো, সে মানুষ পর্যন্ত তাকে দুদিন পরে ব্লক করে দিতে পারে। মানে এটাই হয়, মানে এরকমই সম্পর্ক হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, এবার আমার যেটা মনে হয় যে অধিকার বোধ একদম নিজের লোকের ওপরেই দেখানো উচিত, মানে রিয়েল লাইফ আর কি, নট সোশ্যাল মিডিয়া, রিয়েল লাইফ আর কি। সো আমাদের নিজের ছোটবেলার বন্ধু হোক, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, স্পেশাল পার্সন, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, যেটাই হোক, এনি রিলেশনশিপ, সো সেখানে অধিকার বোধ ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি খুব ভালো সম্পর্ক হয়ে যায়, তখন কি হয় আলটিমেটলি, দেখো সম্পর্ক তো সম্পর্কই হয়, সোশ্যাল মিডিয়া হোক বা রিয়েল লাইফ সম্পর্ক। তো সেখানে যখন খুব মানে সম্পর্কটা ভালো হয়, একটা আমরা ভুল করি, আমরা কিন্তু অধিকার ফলিয়ে ফেলি সেই ব্যক্তির ওপর, সেই মানুষের ওপর। এবার সবাই তো আর সমান হয় না, আমি একরকম, আরেকটা মানুষ একরকম, এ বি সি এক্স ওয়াই জেড, কোনো মানুষ সেম হতে পারে না। আমরা কাউকে বলতে পারি না যে তোমার মধ্যে এটা তোমার মধ্যে এটা ঠিক না, বা তার মধ্যে অনেক কিছু ভুল হতে পারে, তাই না? তো কোনো মানুষই সেম না, সবার নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ আছে, নিজস্ব একটা লাইক ভিউ পয়েন্ট আছে। তো কাউকে এরকম দোষ দেওয়াও ঠিক না যে তোমার মধ্যে এটা ঠিক না। তো যাই হোক, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া সম্পর্ক এই জন্য টেকে না, কারণ সামহাও কিছু কিছু যেগুলো খুব ক্লোজ সম্পর্ক হয়ে যায়, আমরা ওখানে অধিকার দেখিয়ে ফেলি। এবার কেউ কাউকে যদি অধিকার দেখায়, এটা কিন্তু একজনের ফল্ট না, সেটা কিন্তু সেই মানুষটারও ফল্ট। ধরো আমি আজকে আমার সোশ্যাল মিডিয়াতে একজনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, এবার তার উপরে আমি মানে তাকে নিজের ভেবে তাকে অনেক কথা বলেও দিতে পারি। এবার সেই অধিকারটা আমাকে কে দিয়েছে? দ্যাট অপোজিট পার্সন, উনিই দিয়েছেন। এবার উনি যদি সে প্রথম থেকে সেই অধিকারটা না দিত, তাহলে কিন্তু আমি সেটা সাহস পেতাম না। আমার মনে হয় মানে রিয়েল লাইফ সম্পর্ক ছাড়া সোশ্যাল মিডিয়াতেও প্রচুর ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স দরকার। আরে ভাই, কোনো অধিকার বোধ নেই, মানে তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি, ব্যাস ভাই বিন্দাস থাকো, কেউ কারোর উপরে ঝাঁপিয়ে আমরা পড়বো না। তুমি তোমার মতন, আমি আমার মতন, আই লাইক ইউ, ইউ অলসো লাইক মি, দ্যাটস ইট। এরকম যদি এরকম যদি সম্পর্ক হয়, তখন লং টার্মে সম্পর্ক টিকেতে, মানে আমার এটা মনে হয়, মানে আমারও এক্সপিরিয়েন্স এটাই মনে হয়। যাই হোক, এর মধ্যে আরেকটাও কারণ আছে যে আজকাল সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো সম্পর্ক হোক, আজকাল খুব সস্তা হয়ে গেছে, মানে সম্পর্ক কেউ বাঁচিয়ে রাখতে চায় না, কখন ভাঙবে আর কখন ব্লকটা করবে, এটার জন্যই মেন ব্যাপার। কারণ ধরো দুদিন আগে অবধি আমার কারোর সাথে খুব ভালো সম্পর্ক, দুদিন পরে নিশ্চয়ই পুরো সম্পর্ক শেষ হতে পারে না, যদি সেটা সত্যিকারের সম্পর্ক হতো। তার মানে এটাই ধরে নিতে হবে, কেউ যদি তোমাকে বলে যে তুমি আমার ভীষণ কাছে, তুমি আমার বোন, তুমি বন্ধু, অমুক তমুক হোয়াট এভার, তার মানে কোথাও একটা ফেকনেস ওখানে ছিল, ওই ভালোবাসাটা সত্যি ছিল না। যদি সত্যি হয়, এত ইজিলি কিন্তু ব্লক করা যায় না। কারণ আমরা সবসময় যদি আমরা কাউকে ভালোবাসি, মন থেকে তাকে অবভিয়াসলি আমি একটা চান্স নিশ্চয়ই দিতে পারি, সেকেন্ড চান্স আমি দিতে পারি। মানে ধরো খুব একটা ঝগড়া হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, সাথে সাথে ব্লক না করে আমরা তো মানুষটাকে বুঝাতেও পারি, এটা কিন্তু এটা ঠিক হলো না, এটা তুমি ভুল করেছো, এটাকে তোমার ঠিক করা দরকার। আমরা কি করি, একদম মানুষটাকে পুরো আউট করে দিই। সো তাহলে এটাই বোঝা যায় কোনোদিনই সম্পর্কটা ছিল না। যখন ভালো সম্পর্ক ছিল তখন কিন্তু এটা সত্যিকারের সম্পর্ক ছিল। যদি সত্যিকারের সম্পর্ক হতো, সম্পর্ককে বাঁচানোর মানুষ চেষ্টা করতো, সাথে সাথে ব্লক করে দিত না।
তাকে আরেকটা চান্স দিতে, দেখুক না যে মানুষটা মানে ফিউচারে এই ভুলটা করে কি না। কিন্তু আজকালকার মানুষ সেটা করে না। সম্পর্ক শেষ মানে একদমই সে তখনই বুঝে নিতে হবে আদেও কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না। হ্যাঁ, এটার আরেকটা কারণ যেটা আমি বললাম যে যত বেশি ক্লোজনেস তত ব্যাস পেছনে একদম ব্যাম্বু খাপ। তো সেটাই হলো ব্যাপার, যত ক্লোজনেস ততই বেশি মানুষ ধাক্কা খায়। তো সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক যে একদম ভালো হয় না সেটাও না, ভালো হয়, কিছু কিছু এক্সেপশনাল আছে মানে সম্পর্ক যেগুলো টিকে থাকে খুব ভালো। হ্যাঁ, কারণ সেখানে একটা কি বলবো, হয়তো আন্ডারস্ট্যান্ডিং থাকে, হয়তো মানুষগুলো খুবই আরও বেশি ম্যাচুরিটি আছে তাদের মধ্যে, আরও বেশি মানুষটাকে বোঝে তারা। আর আমার ভাই একটাই দোষ, আমি আজ অবধি কাউকে ভাই ব্লক করতে পারলাম না। আমাকে কিন্তু প্রচুর লোক ব্লক করেছে, ওই একটাই দোষ, আমি একটু বেশি মানুষকে ভালোবেসে ফেলি। যখনই ভালোবাসি আবার অনেকে ভাবে আমি আবার ভালোবাসা জাহির করি। আরে ভালোবাসা হেই তো লাইক এক্সপ্রেস করনে কে লিয়ে কিউ। আমরা যদি কাউকে ভালোবাসি তার উপরে অভিমান হবে না? নিশ্চয়ই অভিমান হয়ে আমরা কটা কথা বলতে পারি। এবার এটাকে জাহির করা বলে কি না জানি না। তো যাই হোক, অনেকই কথা বললাম, আমার মানে অনেকই এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সামহাও ভালো যখনই জীবনে তুমি ধরো এই তোমার সাথে একটা ঘটনা ঘটলো, তুমি তখন ভাবলে যে বাবা এরকম হলো আমার সাথে, তখন হয়তো খুবই কষ্ট হতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো, জীবনে সব কিছু এক্সপিরিয়েন্স করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলেই আমরা জীবনটাকে মানে কি বলবো, জীবনটাকে দারুণভাবে এক্সপিরিয়েন্স করতে পারবো। সবসময় আমাদের সাথে ভালো হচ্ছে, সব পারফেক্ট হচ্ছে, এটা কিন্তু জীবন না। জীবন হলো ইনপারফেকশনের মধ্যে পারফেকশন লুকিয়ে থাকে। মানে এটা ইনপারফেক্ট, মানে এটা ভালো হলো না আমার সাথে, সেটার মধ্যেও কিন্তু একটা ভালো জিনিস আছে। এই যে মানুষ চেনা, মানুষ কত রকম মানুষ চিনতে পারছি আমরা, তাই না? কিন্তু সামহাও আমার আর কোনো কিছু টাচ করে না, মানে কি জানি, মানে ধরো কোনো কিছু আমার খারাপ লাগলো, কিন্তু এখন আর অত বেশি খারাপ লাগে না। মানে আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়া বলো, মানে যে কোনো কাজের জায়গা বলো, যে কোনো মানে বাইরের জগৎ বলো, মানে এখানে ইমোশনের কোনো জায়গা নেই। আর আমি টু মাচ ইমোশনাল, টু মাচ সেন্সিটিভ, কিন্তু এখন আর কিছু কিছু ক্ষেত্রে ইমোশন আর কাজ করে না। মানে ভালো লাগে এখন, মানে কোনো যদি ধাক্কা খাই জীবনে, মানে কোনো কিছু যদি খারাপ হয় ভালো লাগে, কারণ ওটার থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর যেখান থেকে শিখতে পারি, আর আমার খুব ব্যাড হ্যাবিট, আমি আবার কাউকে ব্লক করতে পারি না। আর কেউ আমাকে ধরো ব্লক করে দেবে, ও আমাকে ব্লক করেছে আমিও ব্লক করবো, কিন্তু আমার দ্বারা এটা হয় না। হ্যাঁ, ব্লক মানুষ কাকে করে, মানে ধরো খুব বাজে কেউ, মানে কেউ কথা বললো, খুব বাজে অশ্লীল কথা বললো, কিংবা খুবই বাজে কেউ আর কি, আননোন এরকম কেউ, তাকে তো অবভিয়াসলি ব্লক করা উচিত। কিন্তু কোনো চেনা মানুষকে, কোনো যাকে বলেছিলাম একসময় ভালোবাসি, দিদির মতন হোক, বোনের মতন হোক, বন্ধু হোক, ব্লকটা আমি করতে পারি না। আমার কি জানি ভেরি ব্যাড হ্যাবিট বলতে পারো, ব্লক করতে পারি না। তো সোশ্যাল মিডিয়াতে অবভিয়াসলি সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে টেকে না। কেন টেকে না সেগুলো আমি আমার ভিউ পয়েন্ট শেয়ার করলাম। কিন্তু হ্যাঁ, অনেক ভালো সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে হয়। যেরকম আমি ফেসবুকে আমি দুজনে নাম নেব, সুচিস্মিতা দি, আলি লিসা দি, দেখো ওদের সাথে আমার তেমন কোনো কথাও হয় না, কিন্তু খুব সুন্দর একটা আমি বলতে পারি সম্পর্ক একটা আছে। আমি খুব রেসপেক্ট করি সুচিস্মিতার দিকে, আলি লিসা, তারপর সঞ্জয় দা আছে, সঞ্জয় ইউটিউবে আমার ভিডিও করি, আমি জানো, মি অ্যান্ড মাই মম চ্যানেল। আর সঞ্জয় হাট, এখানে সঞ্জয় মণ্ডল ফেসবুকে, এই ভিডিওটা আমি ফেসবুকেও দেবো। আর আমাদের টুনস অ্যান্ড মুনমুন দি আছে, এখানে মুনমুন্দি ফেসবুকেও আছে, টুনস অ্যান্ড মম ব্লগ, হ্যাপি ফ্যামিলি আমাদের সুলতা দি, এই সুলতা দি সবসময় বলে আমি নাকি প্রোনাউন্সটা ভুল করি। এদের সাথে এখনও আমার খুবই ভালো সম্পর্ক আছে। এই যে বললাম না, যেটা টেকায় সেটা কিন্তু টিকেই যাবে। কারণ হতে পারে একটা ব্যালেন্স আমরা মেনটেন করে, একটা দূরত্ব আছে, ক্লোজ, খুবই ক্লোজ, কিন্তু তাও একটা দূরত্ব আছে, হতে পারে, তাই জন্য সম্পর্কটা টিকে গেল, টিকে আছে এখনও। যাই হোক,
সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই আমি চাই। আমি এমন মানে কি বলবো, মনটা একটু ভগবান ভালোই দিয়েছে, এটা একটু আমি একটু গর্ববোধ করি। আমার মনের ভেতরে কারোর প্রতি কোনো মানে গ্রাজেস, কোনো হার্ট ফিলিংস নেই। সবাই যে যার মতন ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি সবাইকেই ভাই ভালোবাসি। চলো, অনেক কিছু বলে এত বড় ভিডিও হয়েছে। চলো ভাই, টেক কেয়ার, লাভ ইউ অল। চলো দেখি এটা ফেসবুকে কি পোস্ট করা যাবে, আশা করছি ভগবান প্লিজ পোস্ট যেন হয়ে যায়। চলো টাটা।